যখন আপনার দুঃখী মন প্রশ্ন করে ভগবান শ্রীকৃষ্ণকে, হে ভগবান, আমি সব কিছু থেকে হেরে গেছি, আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি কি করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই ওঠ তো আগে, আর একবার পুনরায় চেষ্টা করে তো দেখ, আমি তো আছি। যখন আপনি ভাবেন এই দুনিয়াটা পুরোই বিশ্বাসঘাতক, সকলে খালি বিশ্বাসকে ভেঙেই চলেছে, তখন শ্রীকৃষ্ণ বলে, লোকের ওপর কেন, আমার ওপর বিশ্বাস করে দেখ, আমি তো আছি তোর সাথে। যখন আপনার মনে হবে যে সকলে কেবল আমাকে ভুলই বুঝে যায়, কেউ আমাকে বুঝতেই চায় না, তখন শ্রীকৃষ্ণ বলে, আমি তো তোকে বুঝি, তুই সব কথা আমাকে তো বল। যখন আপনি ভাববেন আমার ভাগ্যে আর কিছুই নেই, আমার ভাগ্যে হয়তো এটাই ছিল, তখন শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য রাখ, আমি তোর জন্য অনেক কিছু ভেবে রেখেছি। যখন আপনার মনে হবে আমার জীবনে আর কেউ নেই, তখন শ্রীকৃষ্ণ বলবেন যে চিন্তা করছিস কেন, আমি তো আছি, তোর শেষ নিঃশ্বাস অবধি আমিই থাকবো, এবং তুই যখন শেষ যাত্রা করবি সেই সময়ও আমিই থাকবো, এবং মৃত্যুর পর আমিই তোর সঙ্গে থাকবো। শ্রীকৃষ্ণ কখনোই আমাদের ছেড়ে যান না, শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের সঙ্গে থাকেন। এই মায়াময় জগতের সকল সম্পর্ক আমরা যতই আঁকড়ে ধরে বেঁচে থাকি না কেন, তারা কিন্তু একদিন হলেও আমাদের সঙ্গ ত্যাগ করে। কিন্তু শ্রীকৃষ্ণ এমন এক বন্ধু, এমন এক আত্মা, অর্থাৎ পরমাত্মা, যে কিনা আমাদের এই আত্মাকে কখনো ছাড়েন না। তিনি সর্বক্ষণ আমাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, আমাদের প্রতিটা পদে পদে সাথ দিয়ে থাকেন। সেরামি আজকের বিষয় হচ্ছে, শ্রীকৃষ্ণ আমাদের কথা কি শুনতে পারে? কিভাবে শোনেন? কিভাবেই বা তিনি আমাদের উত্তর দিয়ে থাকেন? এই সকল বিষয়ে জানার কথা আজকে। তো আমরা জানবো, কিভাবে জানবো? তো চলুন শুরু করা যাক এই ভিডিও, যে কিভাবে আমরা শ্রীকৃষ্ণের কথা শুনতে পারবো এবং শ্রীকৃষ্ণই বা কিভাবে আমাদের কথা শোনেন। মন যা অকারণ বশত নিজে থেকেই প্রশ্ন করে বেড়ায়, প্রতিটি ঘটনায়, প্রতিটি সমস্যায়, প্রতিটি ভাবনায়, প্রতিটি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আনন্দের মধ্যে নিজের প্রশ্নের উত্তর খুঁজেই বেড়ায়। শ্রীকৃষ্ণ যে কি পরম জ্ঞান, যার কাছে প্রতিটি সমস্যার সমাধান রয়েছে, তেমন আমাদের মনে তৈরি হওয়া প্রশ্নের উত্তরও রয়েছে। কিন্তু কিভাবে তিনি উত্তর দেন, আর তার সেই উত্তর আমরা পাবো কোথায়, কিভাবে? তো প্রিয় বন্ধুরা, শ্রীকৃষ্ণ যিনি কিনা আমাদের হৃদয়ে থাকেন, তিনি হৃদয় থেকে আমাদের সকল কর্মের ওপর নজর রেখে চলেছেন। আমাদের তিনি বোঝাতেও চান বারবার যে আমি আছি, কিন্তু এই মোহ মায়া, হিংসা, রাগ, লোভ, অহংকার, কুবিচার আমাদের তা বুঝতে বা শুনতে দেয় না। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কিছু গোপন কথা বলতে চলেছি যা কেবল এক কৃষ্ণ ভক্তই বুঝতে পারবে, কিংবা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে কিংবা শুনবে, এবং এই ভিডিও দেখার পর আপনিও বুঝতে পারবেন শ্রীকৃষ্ণ কিভাবে আপনার হৃদয় থেকে উত্তর দিয়ে থাকেন। বন্ধুরা, অনেক সাধনার পর পেয়েছি এই মানব শরীর, আর এই শরীর একমাত্র পারে ঈশ্বরের সাথে আমাদের সংযোগ স্থাপন করতে। সুতরাং ভগবান আমাদের এমনি এমনি বানাননি, তিনি আমাদের জন্মের আগেই আমাদের মায়ের গর্ভে আমাদেরকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন যে এই জগৎ সংসারে এসে আমরা তাকে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে যেন না ভুলি। কিন্তু এই জগতের মায়া আমাদের সেই সকল প্রতিজ্ঞার কথা ভুলিয়ে দেয় এবং নিজেদের জালে আটকে রাখে। এই পরিস্থিতিতে আমরা চাইলেও পারি না শ্রীকৃষ্ণের সাথে সংযোগ স্থাপন করতে।
কিন্তু বন্ধুরা, আমাদের চেষ্টা করতেই হবে এবং তার জন্য শুধুমাত্র নাম জপ করলেই ধীরে ধীরে সেই মায়ার জাল কাটতে থাকবে এবং আমরা শ্রীকৃষ্ণের কথা শুধু শুনতে পারবো না, শ্রীকৃষ্ণকে অনুভবও করতে পারবো। শ্রীকৃষ্ণ আমাদের দুঃখে না, আমাদের প্রতিটা সময় প্রতিটা অবস্থায় আমাদের উত্তর দিয়ে থাকেন। আর সেটা শুনতে আপনি তখনই পারবেন যখন আপনি শ্রীকৃষ্ণকে সম্পর্কে বেঁধে নেবেন। সে ভাই হোক, বন্ধু হোক, স্বামী হোক, গুরু হোক, ছেলে হোক, যে কোনো একটি সম্পর্ক হতে পারে। এরপর কি হবে শুনুন। সম্পর্কে বাঁধার পর তখন শ্রীকৃষ্ণ আপনাকে নিজের ভালোবাসা দিতে চাইবে। ঠিক তখনই দেখবেন আপনার মধ্যে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম জন্ম নিচ্ছে। তার ভালো লাগা না লাগা, তার প্রতি যত্ন, তার সেবা, তার জন্য কিছু কেনাকাটি ইত্যাদি, এইগুলো আপনার মধ্যে আসবেই। এরপর আপনার মনে হবে তাকে জানার, অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানান যে শ্রীকৃষ্ণ আসলে কে। তখন আপনার মনে হবে যে আপনি শ্রীকৃষ্ণকে জানার জন্য কি করতে পারেন। তখন ধীরে ধীরে আপনি তার লীলা, তার বাণী, তার করা প্রতিটি লীলা এবং তার কারণ খুঁজতে থাকবেন যে সেটি কি কারণে করেছে, এই লীলাটা কি কারণে করেছে, এবং সেই লীলাগুলো থেকে, সেই বাণীগুলো থেকে আপনি শিখবেন এবং শেখার পর সেগুলো আপনার জীবনে ধারণ করবেন। কারণ আপনি তখন পুরোপুরিভাবে শ্রীকৃষ্ণকে ভালোবেসে ফেলেছেন, শ্রীকৃষ্ণকে সমর্পণ করে ফেলেছেন। তাই তার প্রতি আপনার ধীরে ধীরে একটা আগ্রহ জন্ম নিতে থাকবে। এমন আগ্রহ হয়তো আপনি জীবনে আর কারোর প্রতি দেখাননি এবং সেই আগ্রহ আপনাকে ধীরে ধীরে শ্রীকৃষ্ণর খুব কাছে নিয়ে যাবে, তার প্রিয় মানুষ করে তোলার জন্য। তাই শ্রীকৃষ্ণের বাণী আপনার জীবনে সত্য বলে মনে হবে, কারণ তিনি তার বাণী, তার লীলা দ্বারা জীবনের বাস্তবটা তুলে ধরেছেন আমাদের সামনে। এরপর আপনি সেই সকল বাণী, সকল উপদেশ নিজের জীবনে ধারণ করা শুরু করে দেবেন। কারণ কোনটা ঠিক আর কোনটা ভুল তা আপনি নয়, শ্রীকৃষ্ণ আপনার হৃদয় থেকে তা বুঝিয়ে দেবে। ধীরে ধীরে আপনি সেই সকল কর্ম থেকে দূরে সরে যাবেন যা ধর্মের বাইরে, অর্থাৎ ধর্ম যাকে বারণ করে, এক কথায় পাপ কর্ম। এরপর এক এক করে আপনার মধ্যে থেকে হিংসা, রাগ, লোভ, অহংকার এবং সবশেষে মায়া ত্যাগ হওয়া শুরু করে দেবে। আপনি বুঝতে শিখে যাবেন শ্রীকৃষ্ণ সত্য, জগৎ মিথ্যা। আর আপনার এই পরিবর্তন আপনি বুঝতে পারবেন এবং তাতে আনন্দও পাবেন এবং মনে সর্বদা আনন্দই আনন্দ অনুভব করবেন। কিন্তু তা সকলের পছন্দ নাও হতে পারে, কারণ সকলেই মায়াময় জগতে ঘিরে রয়েছে। তারা আপনাকে বারবার তাদের দিকে টানার চেষ্টা করবে, কিন্তু শ্রীকৃষ্ণ যখন আপনার হাত ধরবেন তখন তিনি কখনোই ছাড়বেন না। আর তখন আপনি ওই সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের থেকে দূরে সরে যাবেন যারা কিনা আপনাকে ওই মায়াময় জগতে টানছে। আপনি তাদের থেকে সম্পর্কই ত্যাগ করে দিতে চাইবেন, কারণ এখন আপনি বুঝে গেছেন জীবন আসলে কি, জীবনের উদ্দেশ্য হওয়া উচিত কি, আমাদের প্রতিটি মানুষের উদ্দেশ্যটা কি, কি কারণে আমাদের জন্ম হয়েছে, শ্রীকৃষ্ণ গর্ভে অর্থাৎ মায়ের গর্ভে আমাদের কি বলেছেন, সকল কিছু আপনি জানতে শিখে যাবেন, বুঝতে শিখে যাবেন এবং তারপর আপনার আর এই মায়াময় জগতের কোনো সম্পর্ককে আসল সম্পর্ক বলে মনে হবে না। কারণ পরম পিতা শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক। আর মজার বিষয় হচ্ছে কি বলুন তো, এতে আপনি দুঃখ কিংবা কষ্ট কোনোটাই পাবেন না, বরং আপনার কাছে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে কে কিসের জন্য কি স্বার্থে আপনার সাথে এতদিন ছিল। অর্থাৎ ভাই বোন, মা বাবা, বন্ধু বান্ধব সকলেই কিন্তু কোনো না কোনো স্বার্থের জন্য আমাদের জীবনে থেকেই যায়। অর্থাৎ প্রতিটা মা বাবা চান তার সন্তান বড় হয়ে তাদেরকে দেখাশোনা করুক, প্রতিটা ভাই বোন চায় যে
দাদা কিংবা দিদির থেকে আমরা কিছু শিখি, তাদের থেকে কিছু পাই। বন্ধু বান্ধব সকলেই কিছু না কিছু স্বার্থে কিন্তু আপনাদের সঙ্গে থাকে, সে স্বামী স্ত্রী হোক কিংবা যে কোনো সম্পর্ক একটা স্বার্থ থাকে। কিন্তু শ্রীকৃষ্ণ এমন একজন বন্ধু যার সাথে আমাদের কোনো স্বার্থের সম্পর্ক থাকে না। তিনি শুধুমাত্র আমাদের জন্য, আমাদের ভালোর জন্যই আমাদের সঙ্গে থাকেন। আপনি সমাজের চোখে একা থাকলেও আপনি নিজেকে কখনো একা মনে করবেন না, কারণ আপনার সঙ্গে যে শ্রীকৃষ্ণ রয়েছেন তা বিশ্বাস করার সাথে সাথে আপনি অনুভবও করতে পারবেন। আসলে কি বলুন তো বন্ধুরা, আমরা যাকে ভালোবাসি তার জন্য, তার ভালোর জন্য আমরা তার জীবন থেকে সেই সকল বস্তু দূরে সরিয়ে দিই যা তার জীবনে একদিন হলেও ক্ষতি করতে পারে। ঠিক তেমনই শ্রীকৃষ্ণও আমাদের এতটাই ভালোবাসেন যে যখন আমরা তাকে ভালোবাসতে শুরু করি ঠিক তখন থেকেই তিনি আমাদের কাছ থেকে সেই সকল বস্তু, সেই সকল কিছু সরিয়ে দিতে থাকেন যা আমাদের জন্য একদিন হলেও ক্ষতিকর হতে পারে। যারা বা যা শ্রীকৃষ্ণের থেকে আমাদের দূরে সরিয়ে দেয় তা কখনোই আমাদের জন্য আবশ্যক বস্তু হতে পারে না, অর্থাৎ তা সেটি দরকারি বস্তু কখনোই হতে পারে না। এরপর শ্রীকৃষ্ণ আপনার হৃদয় থেকে কিভাবে আপনার প্রশ্নের উত্তর দিতে থাকেন শুনুন। এতক্ষণ যেই প্রসেসটা বললাম এইটি আপনার হবে, তারপরেই আপনি কিন্তু শ্রীকৃষ্ণের কথা শুনতে পারবেন। আমাদের মানব শরীরে মন ও মস্তিষ্ক দুটোই আমাদের বুদ্ধি, চিন্তা ও ধারণা তৈরি করিয়ে থাকে, কিন্তু ডিসিশন যে কোনো একজনারই হয়, নয় মস্তিষ্কের আর নয়তো মনের। সেই কারণে আমরা কিছু করার আগে আমাদের মধ্যে দুই রকম বিচার আসে যে ভালো হবে কিংবা মন্দ হবে এই কাজটা করার পর। কিন্তু যদি আপনি শ্রীকৃষ্ণকে পরম আপন মনে করে নিয়েছেন তাহলে এই দুই রকম বিচার আপনার মধ্যে কাজ করবে না। আপনি যা করবেন তার মধ্যে আপনি নিশ্চিত থাকবেন যে এটাই উচিত, এটাই ধর্ম, এটাই সঠিক কর্ম, কারণ আপনার জীবন থেকে সেই সকল নেগেটিভিটি নষ্ট হয়ে যায় যখন আপনি আপনার সব কিছু শ্রীকৃষ্ণকে সমর্পণ করে দেন। এরপর যখন আপনি যে কোনো ভাবনা, চিন্তা কিংবা দুঃখ কষ্টের সম্মুখীন হবেন, শ্রীকৃষ্ণ আপনার হৃদয় থেকে এই কথাগুলি বলবেন। যেমন মন যখন উদাস থাকে, মনে অনেক প্রশ্ন জন্মায়, মস্তিষ্ক অনেক বিচার তৈরি করে, মনোবল ভেঙে যায়, নেগেটিভ ভাবনা উৎপন্ন হয়, ভেবে পারা যায় না যে কি করব আর কি করব না। আমরা ছুটে বেড়াই কারোর কাছে, যদি আমাদের এই সমস্যার সমাধান থাকে সেই সমস্যা নিয়ে তার কাছে যাইও, কিন্তু সে রাস্তা দেখানোর বদলে অন্য এমন কোনো কথা বলে ফেলবে, তখন আমরা তাতে আরো নয় ভেঙে পড়বো, আর নয়তো সেই রকম কাজ করতে গিয়ে আমাদের আর একটা পরীক্ষার কিংবা আর একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে। এটাই মানুষের ভুল। যদি আমরা কোনো মানুষের কাছে না গিয়ে আমরা যদি শ্রীকৃষ্ণের কাছে যাই, অর্থাৎ আমাদের হৃদয়কে প্রশ্ন করি, সেই হৃদয় দিয়ে শ্রীকৃষ্ণ অবশ্যই আমাদের সাড়া দেন এবং তিনি উত্তর দিয়ে থাকেন। আমরা অনেক সময় শ্রীকৃষ্ণের আওয়াজ শুনতে পাই না, কারণ এই মায়াময় জগতে আমরা এতটাই ব্যস্ত এবং সবকিছু এই রকম ভাবনা চিন্তা নিয়ে আমাদের মনের মধ্যে নানান ধরনের প্রশ্ন উত্তরের খেলা চলে যে আমরা শ্রীকৃষ্ণের আওয়াজ শুনতেই পারি না। আর কারা এই আওয়াজ শুনতে পায় বলুন তো? তারাই পাবে যে কিনা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, শ্রীকৃষ্ণকে আপন মনে করেন। অনেক সময় দেখবেন আমরা যদি কোনো খারাপ কাজ করতে যাই আমাদের মনে একটা ভয় কাজ করে। সেই ভয়টা কি? সেই ভয়টা আর কিছুই নয়, শ্রীকৃষ্ণের আওয়াজ। হ্যাঁ, আপনাদের শুনলে কারোর হাসি পাবে, কারোর আবার বলে মনে হবে এটা আবার কি কথা, কিন্তু যারা শ্রীকৃষ্ণকে মানেন না তাদেরও কিন্তু শ্রীকৃষ্ণ নানানভাবে উত্তর দিয়ে থাকেন, তিনি বলে থাকেন। আর তারা যেহেতু শ্রীকৃষ্ণকে ভালোবাসেন না তাই তাদের মনে সেটা ভয় হিসাবে কাজ করে। আর যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, আপন মনে করেন, তার মনের মধ্যে কেরম হয় বলুন তো কোনো খারাপ কাজ করার আগে? না, শ্রীকৃষ্ণ তো এটা করতে বলেননি। শ্রীকৃষ্ণ তো সর্বদা বলেছে সৎ পথে চলো, সত্য কথা বলো, সৎকর্ম করো, তাহলে আমি এই কর্মটা কেন করব? এরম ধরনের কিন্তু আসে। আপনি
আমার কথা না বিশ্বাস করলেও অন্য কোনো বড় মহাত্মার কথা বিশ্বাস করবেন, তারাও কিন্তু একই কথা বলছে। আপনি এইটা তখনই অনুভব করবেন যখন কিনা শ্রীকৃষ্ণ চাইবেন যে আপনার হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম জাগরিত হোক। তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে চাইছি যে শ্রীকৃষ্ণ সর্বক্ষণ আমাদের হৃদয় থেকে কথা বলে। সে আপনি শ্রীকৃষ্ণকে মানুন কিংবা না মানুন, শ্রীকৃষ্ণ সর্বদাই কথা বলে চলেছে আমাদের সাথে, কিন্তু আমরাই বুঝতে পারি না। আর যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি অবশ্যই শ্রীকৃষ্ণের প্রতিটা কথা শুনতে পারবেন। যখন আপনি এই ভাববেন যে আমি ক্লান্ত হয়ে পড়েছি এই সকল কিছু থেকে, শ্রীকৃষ্ণ তখন বলবেন তুই ওঠ তো আগে, একবার পুনরায় চেষ্টা করেই তো দেখ। যখন আপনি ভাববেন দুনিয়া বড়ই বিশ্বাসঘাতক, শ্রীকৃষ্ণ বলবেন আমি তো আছি তোর সাথে। যখন আপনি ভাববেন যে আপনার ভাগ্যই খারাপ, শ্রীকৃষ্ণ বলবেন ধৈর্য রাখ, আমি তোর জন্য অনেক কিছু ভেবে রেখেছি। যখন আপনি ভাববেন যে আমাকে কেউ বোঝে না, তো শ্রীকৃষ্ণ বলবেন যে তুই কেন চিন্তা করছিস, আমি সব জানি। যখন আপনি ভাববেন যে আমার সাথেই কেন এমন হয়, শ্রীকৃষ্ণ বলবেন তোকে তৈরি করার জন্য এটাও দরকার ছিল। অর্থাৎ কোনো কিছুতেই আপনাকে হারতে দেবে না। আপনি হাজার পরিস্থিতিতে থাকলেও, খারাপ পরিস্থিতিতে থাকলেও আপনাকে শ্রীকৃষ্ণ আঙুল ধরে তুলবেন এবং আপনাকে সেই প্রতিটা পরীক্ষার মধ্যে থেকে সফল করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন শ্রীকৃষ্ণ কিভাবে আমাদের হৃদয় থেকে উত্তর দিয়ে থাকেন, এবং এই উত্তর পাওয়ার পর আপনি কিভাবে আপনার জীবন যাপন করছেন এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ, আর তিনি প্রতিটা নিয়ত আমাদের মধ্যে থেকে উত্তর দিয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের সচেতন করার জন্য নয়, আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। কিন্তু আমরাই অবুঝ মানুষ, যারা কিনা সেই প্রশ্নের উত্তর পেয়েও নানান ধরনের আপত্তি থাকা সত্ত্বেও সেই কর্মগুলোই করছি যেগুলো কিনা ধর্মবিরুদ্ধে, যেগুলো কিনা আমাদের ঈশ্বরের থেকে অনেকটা দূরে সরিয়ে রাখে। সেই কর্মগুলো করার ফলে কিন্তু আমরা ধীরে ধীরে ঈশ্বরের থেকে দূরে চলে যাচ্ছি, এবং ঈশ্বরের সেই অর্থাৎ শ্রীকৃষ্ণের সেই মধুর সুরটা কিংবা মধুর আওয়াজটা কানে অবধি পৌঁছাচ্ছে না, কিংবা হৃদয়ে এসে পৌঁছাচ্ছে না। আমরা কান দিয়ে তো এই প্রাকৃতিক জগতের কথা শুনি, কিন্তু আমাদের হৃদয়েরও কান থাকে, এবং সেই হৃদয়ের কান দিয়ে আমরা যদি শুনি তাহলে কিন্তু শ্রীকৃষ্ণের আওয়াজ অবশ্যই শুনতে পারবো। আমি, আপনি, আমরা সকলেই কিন্তু শ্রীকৃষ্ণের আওয়াজ শুনতে পারবই, যদি কিনা হৃদয়ের কান দিয়ে শুনি। এবং হৃদয়ের কানকে চিনতে গেলে হৃদয়কে শুদ্ধ করতে হবে, এবং শুদ্ধ করতে গেলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে হবে, সৎ পথে চলতে হবে, ধর্মকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। তো চলুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।